ছিল, দাড়ি কামায় আইন মন্ত্রী সূত্রে নৌকার উপর উঠেছে, সেই নৌকা নিয়ে জাতির সাথে 16 বছর প্রতারণা করেছে, শেষ ফাইনাল খেলা নৌকার উপরে ধরা খাওয়া। আর আস্তে কণ্ঠী ইয়াতহাকুন, এখন মুমিনরা হাসবে। ওরা আমাদের দিকে হাসছিল, আমরা ওদের অবস্থা দেখে এখন হাসতে থাকবো। আর আস্তে কণ্ঠী, আর আস্তে কণ্ঠী, কারা কারা এই কোরআন দিয়ে এই দেশটা চলুক, কোরআনের বিচার চান, দুহাত তুলে দেখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি বাহিরে পরহেজগারি দেখে জান্নাত দিত, হাসিনা তো সবার আগে জান্নাতে যেত। হাসিনার পট্টি আছে না নাই? ওমরা আছে না নাই? আওয়ামী লীগদের নুরানি চেহারা দেখলে মনে হয় এক একজন জান্নাতের টিকিট কেটে এসেছে। সবগুলি বাটপার এবং মুনাফিক। আর আস্তে কণ্ঠী, সুতরাং টুপি আর পাঞ্জাবি জুব্বা পরলেই যদি জান্নাত হতো, রবি ঠাকুর তো সবার আগে জান্নাতে যেত। কিন্তু রবি ঠাকুর কোথায় যাবে? কোথায় যাবে? রবি ঠাকুর হলো মুশরিক। রবি ঠাকুর কি? মুশরিক। কোন বামপন্থী রামপন্থী আল্লাহর জান্নাতে যাবে না। জান্নাতে যাবে ডানপন্থী, আসহাবুল ইয়ামিন, ডানপন্থীরা যাবে জান্নাতে। আর বামপন্থী আসহাবুশ শিমাল, শয়তানের নেতৃত্বে সবাই যাবে জাহান্নামে। কারা কারা মাহফিল শুনতে আসতে পেরে খুশি, দুহাত তুলে দেখায় দেয়। আমরা কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? এই কোরআন শরীফ কি জামাত ইসলামের কোরআন? এই কোরআন কি শিবিরের? এই কোরআন কি মামুনুল হকের? এই কোরআন কি তাবলিগ জামাতের? এই কোরআন কি পীর সাহেবের? কোরআন কি আল্লামা সাইদির? কোরআন কার? যদি চিল্লায় বলেন কোরআন আল্লাহ পাকের। আল্লাহ কি শুধু জামাত ইসলামী না আল্লাহ পাক সকলের? বলেন আল্লাহ কার? আল্লাহ পাক হলেন সকলের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি আমাদের একক নবী না সকলের নবী? এই জন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বললেন, হর মে পাক ভি अल्लाह भी कुरान भी, हर में पाक भी अल्लाह भी कुरान भी, कुछ बुरी बात थी जो ते जो मुसलमान भी। हे मुसलमान, তোমরা তো সকলেই বলছো আল্লাহ আমাদের একজন, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা। আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, নবী যদি এক হয়, ঘোষণা করো আমাদের দলও হবে একটা। দল কয়টা হবে? সেই দলের নাম কি? আল্লাহ পাক বলছেন, ফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه ترجعون। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমার দেওয়া দল বাদ দিয়ে অন্য দল তালাশ করো। অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, সবগুলি আমার আইন মেনে চলছে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সবগুলি আমার আইন মেনে চলছে। আকাশ আইন মানে কার? বাবা তোমার মাইক একটু ভালো করো, তোমাদের এখানে তো আওয়াজ হচ্ছে না। আপনারা কি ঠিক মতো আওয়াজ পাচ্ছেন? পাচ্ছেন না তো? কিন্তু এই মনিটর, বাবা এটা দাও, এই মনিটর দুটো দাও তো দেখি।
মনিটর দুটাই দাও, আমার কানে আওয়াজ আর এরকম করে আসতেছে। আমার ভাইয়েরা, সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন বান্দারে যা দেখো আর যা দেখো না সবগুলি আমার আইন মানছে। আগুনগুলি কার আইন মেনে চলে? বাতাসগুলি কার আইন মেনে চলে? চাঁদ সূর্যগুলি কার আইন মেনে চলে? আল্লাহ পাক বলছেন তাকায় দেখো আগুন আমার কথা কিভাবে আমার আইন মানে। সবাই আমার আইন মেনে চলে, কিন্তু তোমরা আমার আইন মানো না, আমার আইন দিয়ে বিচার করো না। এই জন্যই দেশে এত অশান্তি। বিচার করতে হবে কার আইনে? আল্লাহ পাক বলছেন যা দেখো সব আমার আইন মানে, আমার আইনে চলে। এই জন্য গোটা দুনিয়ায় শান্তি বিরাজ করে। তোমরা আমার আইন মানো না, আমার কোরআনতে বিচার করো না বলে তোমাদের দেশে অশান্তি, পৃথিবীতে অশান্তি হয়ে গেছে। আল্লাহ পাক সে কথা বলছেন আগুনের দিকে তাকাও। যখন নমরুদ বেটা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাচ্ছিলেন, আগুনে ফেলালেন 3 কিলোমিটার দিকে, চতুর্দিকে আগুন নমরুদ বেটা বানিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বেঁধে আগুনের মধ্যে যখন নিক্ষেপ করে দিলেন, আল্লাহ পাক আগুনের প্রতি নোটিশ করলেন। সেই নোটিশটা মনে আছে না আপনাদের? আল্লাহ পাক বলেন কুন্না ইয়া বলেন কুন্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমি তোকে নোটিশ করছি, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বেটা আগুনের মধ্যে ফেলাচ্ছে। আমি তোকে হুকুম করছি ওয়াসালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আগুন তুই আরামদায়ক ঠান্ডা হয়ে যা। আগুন কথা শুনছে না শোনে নাই? বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বললেন আজ भी हो जो इब्राहिम का इमाम पैदा कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও থাকে কোন দেশ আর জাতির মধ্যে বিদ্যমান, অগ্নিকাণ্ডকে সেই রব্বুল আলামিন ফুলের বাগান বানাইতে পারে। সে আল্লাহ আছে না নাই? আছে না নাই? এই চাঁদ কার আইন মানছে? কার আইন মানে? সূর্যটা কার আইন মানে? রাত কার আইন মানে? দিনটা কার আইন মানে? আল্লাহ পাক সে কথাই বলছেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। হে আমার গোলামেরা, আমার কথাগুলি শোনো, দেখো, ভেবে দেখো। চাঁদ কোনদিন সূর্যের জায়গায় ওঠে নাই, সূর্য কোনদিন চাঁদের জায়গায় যায় নাই, রাত কোনদিন দিন হয় নাই, দিন কোনদিন রাত হয় নাই। এগুলি সব আমার আইন মেনে চলে। সব কার আইন মানছে? সাগরগুলি কার আইন মেনে চলে? সাগরের মধ্যে পাশাপাশি লবণাক্ত পানিও আছে, মিষ্টি পানিও আছে, কোন পার্টিশন নাই। আল্লাহ পাক সে কথা আবার বাংলাদেশকে বুঝাচ্ছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান। সাগরের দিকে তাকাও, দেখি পরস্পর মিলিত হয়ে দুইজন পানি প্রবাহিত হয়ে চলছে। মিষ্টি পানির লাইনটা আলাদা, লবণাক্ত পানির লাইনটা আলাদা। কেউ কারোর মধ্যে ঢুকে ডিস্টার্ব করলো না। আল্লাহ পাক বলছেন এই পানিগুলি আমার আইন মানছে। আমার আইন যেখানে শান্তি সেখানে। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ পাক বলছেন বান্দারে তোমার জিহ্বা দেখো না, এই জিহ্বাটা কার আইন মানে? জিহ্বাটা কার আইন মানছে?
আল্লাহ রাব্বুল আলামিনের আইন মানছে জিহ্বা। জিহ্বায় যদি লবণ দেন, লবণ দেওয়ার পর যদি বলেন যে আমি মিষ্টি খেতেছি, জিহ্বা কোনোদিন বলবে? জিহ্বা লবণকে লবণই বলবে, মিষ্টি মুখে দিলে মিষ্টি বলে দিবে। যখন আপনি টকটা মুখে দিবেন, টকটা বলে দিবে। জিহ্বায় যখনই আম দেবেন, আমের ঘ্রাণটা লেগে দিবে, স্বাদটা লেগে দিবে। কমলার ঘ্রাণ একরকম, স্বাদ একরকম, ঘ্রাণও আলাদা, স্বাদও আলাদা। আল্লাহু আকবার। আমের মধ্যে কত রঙের আম দিলাম, ফজলি আম দিলাম, ল্যাংড়া আম দিলাম, রূপালি আম দিলাম, গোপালভোগ দিলাম, কত রঙের আম দিলাম। এক এক আমের এক এক রকমের শান আর ঘ্রাণ আমি আল্লাহ দান করেছি। তোমার হুকুম মতো তোমার জিহ্বাটা আইন মানে না। আইন মানে কার হুকুম মতো? আইন মানে কার? আপনার এটা নাকটা কার আইন মানছে? বলেন কার আইন মানছে? আল্লাহ পাক বলছেন নাকগুলি তোমার আইন মানছে না, নাকগুলি আমার আইন মানছে। মন্ত্রী সাহেব যদি বাথরুমে যায় আর যদি বলে আমি এই দেশের অমুক মন্ত্রী, এই বেটা আমার নাক খবরদার গন্ধ লাগতে পারবি না, আমি যতক্ষণ থাকবো ততক্ষণ আতরের ঘ্রাণ লাগবে, নাক মনে হয় কথা শুনবে। বাথরুমে গেলে মন্ত্রী সাহেব হন আর এমপি সাহেব হন আর প্রাইম মিনিস্টার হন, যাই হন না কেন, নাক আপনার কথা মানবে না। নাক কার আইন মানবে? বলেন কার আইন মানবে? সেই রব্বুল আমিন বলছেন বান্দারে যা দেখো আর যা দেখো না, সবগুলি এই পৃথিবীতে যা দেখো সবগুলি আমার আইন মেনে চলছে। আল্লাহু আকবার। সেই রব্বুল আমিন বলছেন বান্দারে আমার আইন যখন মানবি না, আমার বিচার, আমার কোরআন যখন বিচার করবি না, যখন জুলুম করবি, নির্যাতন করবি, যখন এই রকমের কেন্দ্র যখন ঘটাবি, তখন আমি আল্লাহ তোকে নিজেই গ্রেফতার করব, নিজেই তখন তোকে আমি ধরব। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। আবার মাইকটা এরকম হলো কেন? একটু আগেই তো ভালো ছিল। মাইকের প্রবলেমটা এটা সংশোধন করতে হবে। হ্যাঁ, এই আওয়াজ রাখতে হবে। আজকে মাইক আলার জন্য প্রাণ ভরে দোয়া করব, বলে আমি চেহারাও সুন্দর, সাউন্ডটাও সুন্দর হওয়া দরকার। আমার ভাইয়েরা, আমার প্রবন্ধগণ, হাসিনা যে পালিয়েছে মূল কারণ কি? হাসিনা যদি কোরআন দিয়ে বিচার করত, হাসিনাকে পালাতে লাগতো না। হাসিনা কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে পালাতে বাধ্য হয়েছে। আর বাস্তবগণ ঠিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা দলের যে পতন হয় এর মূল কারণ হলো কোরআনে কারীম। আর একটা দলের যে সম্মান বাড়ে, মর্যাদা বাড়ে, আল্লাহর আইন যারা চায়, আল্লাহর বিচারে যারা চায়, এদের সম্মান আল্লাহ বাড়ায়। জামাত ইসলামের সম্মান মর্যাদা কে বৃদ্ধি করে দিয়েছেন? কারণ জামাত ইসলামী চায় আল্লাহর কোরআন দিয়ে ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত হোক। আরো আস্তে কণ্ঠী। একটা রিস্কাওয়ালাকে জিজ্ঞেস করেছে বাংলা বেশনের সাংবাদিক, তুমি আগামী দিনে এই বাংলাদেশ ক্ষমতায় যা কাকে চাচ্ছ? রিস্কাওয়ালা জোর গলায় বলছে বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, ইরশাদকেও দেখেছি, জামাত ইসলামীকে দেখা বাকি আছে। আল্লাহু আকবার বলি। এই অবস্থায় দেখে যান, ইনশাআল্লাহ দোয়া করবো আজকে তোমাদের জন্য। আমার ভাইয়েরা, আমার প্রবন্ধগণ, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা দলের যে পতন হয়, একটা দলের নেত্রী যে দেশ থেকে পালায়, এর মূল কারণ হলো কোরআনে কারীম। আমরা কোরআন দিয়ে বিচার চাই, আমরা কোরআনের শাসন চাই। কোরআনের শাসন প্রতিষ্ঠা হয়ে গেলে দেশ শান্তি হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে। আমরা চাই কোরআন শরীফ দিয়ে দেশটা চলুক, কোরআনের বিচার সমাজে কায়েম হয়ে যাক। এই জন্য আল্লাহ পাক বলছেন আওয়ামী লীগের পতন যে হলো, এই পতনের মূল কারণ হলো কোরআনে কারীম। কারণ কি? কোরআনে কারীম হলো মূল কারণ। আর ওরা
আমাদেরকে দেখে কি কি কাম করত। আল্লাহ পাক সেই কথা বলছেন, ইন্নাল্লাযীনা আযলামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আমরা আল্লাহর আইন যারা চেতাম, আল্লাহর কোরআনে বিচার ফয়সালা হোক যারা আমরা চেয়েছি, এই মুমিনদেরকে দেখলে, এই জামাত ইসলামী লোকদেরকে দেখলে আওয়ামী লীগরা তখন কি বলতো? আল্লাহ পাক সেই কথাই বলছেন, মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আওয়ামী লীগ জামাত ইসলামী লোকদেরকে দেখে, দুঃখ কষ্ট দেখে ওরা তখন অট্ট হাসি মারত। আমাদের নেতাকে যখন ফাঁসি দেওয়া হলো, আমরা চোখের পানি ফেলে কান্দি। শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্ডাকশন পুষ্টি যখন হত্যা করা হলো, তাকে আমরা যখন মৃত্যু সংবাদ পেয়ে গেলাম, আমাদের কোনো হুঁশটা ছিল না। রাসূলুল্লাহ বলেছেন, মৌতুল আলম, মৌতুল আলিম, মৌতুল আলম, মৌতুল আলিম। একটা খাঁটি তাফসীর কারকের মৃত্যু মানে হলো গোটা দুনিয়ার মানুষের মৃত্যু শামিল হয়ে যায়। একটা খাঁটি তাফসীর কারকের মৃত্যু মানে হলো গোটা দুনিয়ার মানুষের মৃত্যু হয়ে যাওয়া। সাইদি হুজুর যেদিন মারা গেলেন, আমাদের এই কলিজার মধ্যে কষ্ট। 5 জন লোক এখনো বেহুশ হয়ে আছে, কোনো হুঁশ নাই। সেদিন গেলাম আমি ঝিনাইদহে, সেখানে সাইদির একজন ভক্ত ছিলেন। সাইদি হুজুর ইন্তিকালের কথা শুনে তিনি পাগল হয়ে গেছে। অনেক চিকিৎসা করা হলো, কোনো হুঁশ ফিরছে না। এত ভালোবাসছে আমাদের নেতাগুলিকে যখন ফাঁসি দিয়েছে, একটা মাত্র কারণ, আল্লাহর কোরআনের দিয়ে বিচার আমরা চেয়েছিলাম। আওয়ামী লীগ কোরআন পড়েছে ঠিকই, কিন্তু কোরআন দিয়ে চুরির বিচার হোক চায়নি। আওয়ামী লীগ কোরআন পড়েছে, নামাজ পড়েছে, যাকাত দিয়েছে, হজটা করেছেও ঠিকই। পার্থক্য হলো এই জায়গায়, আল্লাহ পাক বলছেন, হুজুর যারা আপনার কাছে এসে কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়লেন, কিন্তু হুজুর যখন কালেমা সবাই যখন পড়তেছে, আল্লাহ পাক দেখলে এই লোকগুলি শুধু কালেমা পড়ে, কিন্তু কোরআনের বিচারে কেউ যায় না। শুধু হুদি কালেমা পড়ে, কিন্তু কোরআন শুধু পড়ে, কিন্তু কোরআনের বিচার, কোরআনের শাসন কেউ চায় না। আল্লাহ পাক তখন বলছেন, এই লোকদেরকে বলে দেন, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, এই লোকদের বলেন, আল্লাহর প্রতি ঈমান আনাটা সহজ বিষয়। আল্লাহর নাম জিকির করেন পার্লামেন্টের সামনে, সারাটা জীবন যদি তাবলীগ জামাত যে দাওয়াতটুকু দিচ্ছে, সরকার প্রধান সব সময় সেখানে গিয়া দোয়া অনুষ্ঠান পালন করছে, এগুলো সত্য না মিথ্যা? তাবলীগ জামাতের দাওয়াতে কোনোদিন সরকার বাধা দেয়নি। কথা বলেন না কেন? তাবলীগ জামাতের দাওয়াতে সরকার বাধা দিয়েছে? কারণ তাবলীগ জামাত আল্লাহর কোরআনের শাসনটা চায় না, শুধু নামাজের কথা বলে, ইসলামের মৌলিক অনেক কথা বলে, কিন্তু চুরি করলে হাত কাটা লাগবে এই কথা তাবলীগ জামাত বললে বিশ্ব ইজতেমা হতে দিত না। আওয়াজ দেখুন, ঠিক? তাবলীগ জামাতের, আওয়ামী লীগের লোকেরা তাবলীগ জামাত করে। এখন যারা পলাতক অধিকাংশ নেতারা চিল্লাই বের হয়েছে। কিসে বের হয়েছে? চিল্লাই গেছে। এরা আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোরআনের দাওয়াত শুধু দিলেই হবে না। সেই যুগের মুনাফিকরা শুধু কোরআনে কারীম তেলাওয়াত করত, আর আল্লাহ বলছেন, হাবিব এদেরকে শোনায়া দেন, কোরআনের বিচার যদি না চায়, কোরআনের শাসন যদি না চায়, শুধু আমার প্রতি ঈমান এনে আর আপনার প্রতি ঈমান এনে কালেমা জিকির করে কোনো ফায়দা হবে না। বিমা উনজিলা ইলাইকা,
আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআনটা শুধু তেলাওয়াতের জন্য আমি দেই নাই, এই কোরআনটা হলো চুরি করলে হাত কাটা লাগবে, এই আইনটা আমি আল্লাহ দিয়েছি। চুরি করলে হাত কাটা আইনটা কে দিয়েছে বলে? কে দিয়েছে? চুরি করলে হাত কাটা লাগবে আইন যারা যাবে, সরকার তাদেরকে ফুলের মালা দিবে না, তাদেরকে ফাঁসি রশি গলায় দিবে। হোক সে কওমি হুজুর, হোক সে ছোট্ট রফিকুল ইসলাম মাদানী, কোরআনের শাসন যারা চাবে, কোরআনের বিচার ব্যবস্থা যারা চাবে, এরা জামাত ইসলামী হওয়া লাগবে না, এরা তাবলীগ হওয়া লাগবে না, এরা পীর সাহেব হওয়া লাগবে না। সেই চরমনায় পীরগিরি করলো, নির্বাচনে যখন দাঁড়ালো, কোরআনটা বোঝার জন্য হলো রাজনৈতিক ময়দান। কোরআন বোঝার জন্য কিসের ময়দান? কোরআন বোঝার জন্য রাজনৈতিক ময়দান। চরমনায় পীরকে আওয়ামী লীগের কত মন্ত্রী মুরিদ, কত এমপিরা মুরিদ, আবার যখন সিটি নির্বাচনে দাঁড়াইলো তখন খুশি দিয়া নাকটা ফেটে দিল। এ কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তার মানে হলো কোরআন বোঝার জন্য ময়দান লাগবে। কি লাগবে? খানকায় বসে কোরআন বোঝা যাবে না। এই জন্য আল্লাহ পাক বলছে, হাবিব কোরআনের এই লোকগুলি যে তোমার কাছে এসে কালেমা পড়ছে, এই লোকদের বলেন বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এদেরকে বলেন আমি যে আগে কোরআন নাজিল করেছি, কিতাব নাজিল করছি, এবং এই যে কিতাব নাজিল করছি, কোরআন শুধু তেলাওয়াত করলেই হবে না, কোরআনের বিচার যেতে হবে। কোরআনের বিচার যদি আপনি না চান, কোরআনের শাসন যদি আপনি না চান, কোরআনের বিরুদ্ধে করলেন, বরঞ্চ কোরআনের শাসন যারা চায়, কোরআনের শাসন যারা চেন, এদের নামে মিথ্যা মামলা দিলেন, এদেরকে ধরে ধরে ফাঁসি দিয়া মারলেন। কি করলেন? কোরআনের শাসন যারা চায় এদেরকে ফাঁসি দিয়া মারে, আর রাতের বেলায় সূরা ইখলাসের আমল করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বললেন, তোমরা ইখলাস তেলাওয়াত করলে তোমাদের আমলনামায় সওয়াব দোয়া হতে পারে, কিন্তু সেই সওয়াবগুলো কোনো কাজে লাগবে না, সওয়াবগুলি ডিলিট হয়ে যাবে। কোরআনের পক্ষে যদি না থাকে, মরার পরে কোরআন তেলাওয়াত আমার দেশে করা হয়, নিজেরা কোরআন দিয়ে বিচারের ব্যবস্থা চায় না, চুরি করলে হাত কাটা লাগবে আইনটাও চায় না, শুধু কোরআন খতম করে। কবি কি সুন্দর করে বললেন, আমল কি কিতাবে থি दुआ की किताब बना दिया, अमूल की किताब थी दुआ की किताब बना दिया, समझने की किताब थी पढ़ने का किताब बना दिया। যেই কোরআনটা আসছিল বিশাল ব্যবস্থার জন্য, যেই কোরআনটা আসছিল চুরি করলে হাত কাটা লাগবে, কিন্তু আজ মূর্খের গোষ্ঠীরা মরার পরে খতমের কিতাব বানাইছে। আওয়ামী লীগ নেতা মারা গেলেন, চতুর্দিকে হাফেজে কোরআন শরীফ, হাফেজে কোরআনদেরকে এনে চতুর্দিকে কোরআন শরীফ পড়ায়, খতম মারে 100 খতম। কত খতম? 100 খতম দিল। হুজুরদেরকে বলা হয়, হুজুর দোয়া করবে আমার বাপের নামে 100 খতম মারছি। কত খতম? 100 খতম মেরেছি। 10টা গরু দিয়েছি মাদ্রাসায়, 10টা খাসি দিয়েছি, এতিমদের খাওয়ালাম, মাদ্রাসা বাপের নামে বানালাম, মসজিদ বানালাম, বাপের নামে এত কিছু করলাম। রাসূল বললেন, নিজে যদি কোরআনের বিচার না চায়, আমি যদি কোরআনের বিচার না চাই, আমি নিজে যদি কোরআন বিরোধী হয়ে যাই, तमाम পৃথিবীর হাফেজ আর আলিম মিলে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হবে না। আমি নিজেই যদি কোরআন বিরোধী হয়ে যাই, আমি নিজেই যদি ইসলাম বিরোধী হই, আমি নিজেই তো আল্লাহর আইন চালাম না, বরং আল্লাহর আইন যারা চেয়েছে এদেরকে মিথ্যা মামলা দিয়া ফাঁসি দিয়েছি। আমার সাইদি হুজুরে কি অপরাধ বলেন? কি অপরাধ? কোন অপরাধ আছে? অপরাধ আছে একটা। সে অপরাধের কথা কে বলছে? সাইদির অপরাধ একটাই, সে অপরাধ সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই মুসলমানদের মারে কেন?
এদেরকে ফাঁসিতে ঝুলাই কেন, শহীদ করে কেন? একটা মাত্র অপরাধ, এরা আমার দল করে, এরা আমার বিচার ব্যবস্থা, কোরআনের বিচারের ব্যবস্থা চায়। একটাই অপরাধ, আমরা কোরআন তেলাওয়াত করি কিন্তু কোরআনের বিচার চাই। আওয়ামী লীগ কোরআন পড়েছে কিন্তু কোরআন দিয়ে বিচার চায় না, বরঞ্চ যারা কোরআনের বিচার চায় তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আর আস্তে কোন ঠিক, মিথ্যা সাক্ষী, মিথ্যা অজুহাত দিয়ে 1000 পৃষ্ঠা মিথ্যা সাক্ষী, ইতিহাসের শ্রেষ্ঠ মিথ্যাচার করা হয়েছে শহীদ আল্লামা সাইদ রহমতের সাথে। আমাদের অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিতে ঝুলাচ্ছে হাসিনা, আর সত্য সাক্ষী দিলে হাসিনার 1000 বার ফাঁসি হবে। কতবার ফাঁসি হবে? 1000 বার ফাঁসি হবে। কারণ হাসিনার পক্ষে মিথ্যা দরকার নাই, যা যা করেছে, পিলখানায় অফিসার মেরেছে, আমার সাইদি সাহেবের জন্য একদিনে 80 জন, 2 দিনে 179 জন শহীদ করেছে। এই জালিম, আমরা ফিরাউন দেখিনি, নমরুদ দেখিনি, দেখেছি হাসিনাকে। আমরা খাব্বাব দেখিনি, বিলাল দেখিনি, আমরা দেখেছি শহীদ আবু সাইদকে। আমরা সাহাবী দেখিনি, সাহাবীর অনুকরণ দেখেছি শহীদ আল্লামা সাইদিকে। আল্লাহ আমাদের সব অবিকল দেখালি। ফিরাউনের উত্তরসূরিও দেখলাম, খাব্বাবের বিলালের উত্তরসূরি দেখলাম, সাহাবীর উত্তরসূরিও দেখেছি। আর আস্তে কোন ঠিক, আওয়ামী লীগ ইসলাম যারা চায়, কোরআনের শাসন যারা চায়, এদেরকে পিটে, এদেরকে শহীদ করে আওয়ামী লীগ সারাটা জীবন ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। ইসলামের আইন যারা চায়, কোরআনের শাসন যারা চায়, এই দলটাকে আওয়ামী লীগ ব্যান করলো বৃহস্পতিবার দিন, আর আল্লাহ রাব্বুল আমিন সোমবারের দিন চিরবিদায় দিয়ে দিলেন। একবারে চিরবিদায় দিয়ে স্বামীর দেশে পাঠাই দিছে, ঠিক কিনা বলেন? আর কাউয়া কাদেরের ডাক শোনা যাবে না, খেলা হবে, ঠিক কিনা বলেন? এখন খেলার মোক্ষম সময় এসেছে, এসো আমরা এখন খেলা জড়িয়ে দিই। পুলিশ ছাড়া হাসিনা আওয়ামী লীগ 1 ঘন্টা খেলতে পারেনি, পুলিশ ছাড়া 1 ঘন্টা টিকতে পারেনি। আমরা পুলিশ ছাড়া 16 বছর টিকেছিলাম। আর রাস্তাগঞ্জে পুলিশ ছাড়া মিছিল করেছি, মিটিং করেছি, প্রোগ্রাম করেছি, কিন্তু আওয়ামী লীগ আজ রাস্তায় নেমেছে হিন্দু সেজে। কি সেজে বলেন? হিন্দু সেজে। ঢাকাতে শাহবাগের মোড়ে হিন্দুদের ব্যানারে হিন্দু ঐক্য পরিষদের সমাবেশ। হিন্দু ঐক্য পরিষদে সাংবাদিক জিজ্ঞেস করলো, ভাই আপনার নাম কি? কয় আব্দুর রহিম। আরে হিন্দুদের দেশে আব্দুর রহিম আইলো কই? তার মানে এইরকম জিজ্ঞেস করা হলে সবাই মুসলমান। আওয়ামী লীগ প্রকাশ্যে আওয়ামী লীগ নামে মিছিল করতে পারছে না, ওরা এখন হিন্দুদের পতাকার তলে মিছিল করছে। তোমরা 16 বছর জ্বালাইছো। কত বছর জ্বালাইছো? 16 বছর জ্বালিয়েছো। আল্লাহ পাক সে কথা বলছে, ইন্নাল্লাযীনা আযরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। এই অপরাধীরা, এই জালেমেরাই আল্লাহর আইন যারা চেয়েছে, সৎ লোকের শাসন যারা চেয়েছে, বিচারের ব্যবস্থা আল্লাহর আইন যারা চেয়েছে, এদেরকে দেখে, এদের দুঃখ দেখে, কষ্ট দেখে ওরা তখন অট্ট হাসি মারত। আল্লাহর আইন যারা চায়, কোরআনের বিচার যারা চায়, তাদের দুঃখ কষ্ট দেখে সাইদি সাহেবের মৃত্যুদিন আমরা কান্দি, আর আওয়ামী লীগরা মিষ্টি বিতরণ করেছে। আল্লাহ পাক সে কথাই বলছি, আওয়ামী লীগের চরিত্র আল্লাহ পাক 1000 বছর আগে সব কোরআনে বলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ। আর যখন মুমিনেরা, জামাত ইসলামের লোকেরা যখন আওয়ামী লীগের চোখের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল, রাস্তায় যখন জামাতের কর্মীরা হেঁটে যায়, তখন এই দুষ্ট লোকেরা, জালেমেরা, আওয়ামী লীগেরা
তখন একে অপরকে চোখ মেরে মেরে টিটকারি দিয়া কথা বলতো। চোখ মেরে মেরে কথা বলতো। এই কথা কে বলছে? টিটকারি করত আর চোখ মেরে মেরে কথা বলতো। আল্লাহ পাক বলছেন আরো কি করত? وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ। আর যখন মুমিনদের দেখত, জামাত ইসলামের কর্মীদেরকে যখন দেখত, তখন রাজাকার বলে পথভ্রষ্ট বলে গালি দিত। আল্লাহর আইন চাই বলে আমাদেরকে রাজাকার বানিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শেষ পতনের ধ্বনি ছিল তুমি কে আমি কে। কি কথা বলতে মন চায় না? বলেন তুমি কে আমি কে? কে বলেছে? কে বলেছে? আল্লাহু আকবার বলি। যখন এই স্লোগানটা আমি রাতের বেলায় মোবাইল একটু অন করলাম, ফেসবুকে দেখি ঢাকার তরুণ তরুণীরা বিশ্ববিদ্যালয়ের সবাই স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে। আমার কলজা তখন ঠান্ডা হয়ে গেছে। বুখারী শরীফে এসেছেন, বুখারী শরীফে এসেছেন, আপনি যদি কাউকে তহমত দেন, মিথ্যা অপবাদ দেন, যদি কোনো মানুষকে মিথ্যা অপবাদ দেন, চোর বানান, ডাকাত বানান, যে অপবাদ দেবেন, যেটা আপনি তহমত দেবেন, আল্লাহ পাক বলছেন এইটা মৃত্যুর আগে তোর চরিত্র জাতির সাথে ফুটে তুলব। হাসিনা আমাদের নেতাগুলিকে রাজাকার বানিয়েছে, কিন্তু আল্লাহ পাক পতনের আগে তাকে রাজাকার বানিয়ে ছাড়ছে। আর আস্তে কর, আওয়াজ কর। কি আনন্দের কথা! আল্লাহু আকবার বলে। আমার সাইদি হুজুরের জন্য হিন্দু শুক্রাঞ্জন বালি, কোথায় বাড়ি? শুক্রাঞ্জন বালিকে চিনেন? পিরোজপুরে বাড়ি। গত পরশুদিন 13 তারিখ আল্লামা সাইদির হাতে করা প্রতিষ্ঠান জিয়ানগর প্রশাসনিক মাঠে আমাকে দিয়ে জামাত ইসলামী নেতৃবৃন্দ এবং সাইদির পরিবার, মাসুদ সাইদি আমাকে দিয়ে বিশাল আয়োজন করেছে। অনেকে ফেসবুকে দেখেছেন। যারা আমার ফেসবুক আইডি জানেন না, ইংলিশে রাখবেন মাওলানা গোলাম আজম, 1,24,000 ফলোয়ার। এটা হলো আমার আইডি। এই আইডিতে ঢুকে দেখতে পারবেন। বিশাল বড় মঞ্চ তৈরি করা হয়েছে আমার জন্য। শুধু মঞ্চেই ছিল 300 লোক। আল্লাহু আকবার। জিয়ানগর প্রশাসনিক মাঠে আমি আলোচনা করতে প্রসঙ্গে টেনে আনলাম আর বললাম, মুসলমান শুক্রাঞ্জন বালি চিনতে পারল আল্লামা সাইদি রাজাকার নয়, কিন্তু কুলাঙ্গার আওয়ামী লীগ চিনতে পারেনি। ঠিক কিনা বলে? আমি 10টার দিকে হবে, আমাকে 9টায় তুলে দিয়েছেন। আমি যখন 10টার দিকে কথা বললাম, কোন ফাঁকে মাসুদ সাইদি শুক্রাঞ্জন বালিকে ফোন দিয়েছে। আল্লাহু আকবার। যে গোলাম আজম সাহেব আপনাকে দেখতে চাচ্ছে, শুক্রাঞ্জন বালি ঠিক আধা ঘন্টার মধ্যে মঞ্চে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। শুক্রাঞ্জন বালি কেঁদে কেঁদে বললেন, আমরা তোমাদের আল্লামা হুজুরকে দেবতা ভাবতাম, তার নামে আমরা মানত করতাম, পাটাগড়ি দিতাম। আমরা মানুষ ভাবতাম না, তিনি আমাদের দেবতা ভাবতাম। এত আল্লাহর ওলি হিন্দু শুক্রাঞ্জন বালি চিনল, সাক্ষী দিলেন আল্লামা সাইদির বিরুদ্ধে। কিন্তু কুলাঙ্গার মুসলমানেরা রাজাকার বানায়া তারে জেলখানায় 13টা বছর পচিয়েছে। কিন্তু আল্লাহ পাক বলেন, হাসিনা তুই যখন রাজাকার শব্দ বলালি, ভালো ভালো মানুষকে যখন তুই রাজাকারের ট্যাগ লাগালি, যা মৃত্যুর আগে আমিও তোরে রাজাকার বানায়া দেশ থেকে দুপুরের খাওয়া তোর কপালে হবে না। হাসিনা দুপুরের খাওয়া দেশে খেতে পারে নাই। 22 পদে রান্না করেছিল। কত পদে? 22 পদে রান্না করেছিল। জন্মের খাওয়া খাবে। কিন্তু আল্লাহ পাক বলছেন, কোনো ভয় পেও না। যখন জালিমের জুলুম যখন চূড়ান্ত পর্যায়ে পড়ে যায়, আসল মাস্টার মাইন্ড আমি আশাজিন থেকে করি। আসলে হাসিনার পতনের মূল মাস্টার মাইন্ড কে ছিল? জোরে চিল্লায় বলি।
আল্লাহ পাক সে কথাই বলছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, স্মরণ করেন যেই দিন, বদরের দিনে আপনার হাতের এক মুষ্টি বালুগুলি নিয়ে ছুঁড়ে মারলেন কাফেরদের দিকে, কাফেরদের চোখগুলি বালু ঢুকে গেল আর তাদের চোখগুলি অন্ধ হয়ে গেল। 70 জন কাফের। কে আসে? আচ্ছা, যায় আসুক না কেন, মনোযোগ থাকবে তাফসীরের দিকে। কার দিকে? আজকে আমাদের আকর্ষণ কোরআন। মূল আকর্ষণ কি? কোরআনের চাইতে পৃথিবীতে কেউ বড় নয়, মনে রাখবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে মর্যাদা কোরআনে। সুতরাং প্রেসিডেন্ট আসুক আর মন্ত্রী আসুক, আকর্ষণ থাকতে হবে কোরআনের দিকে। মনে থাকবে মুসলমান, আমার কোরআন আমার আসল মহব্বত, কোন নেতা আমার মহব্বত নয়। মনে থাকবে। এই ঈমান যদি না থাকে, তাফসীর মাহফিল আসা শুরু ব্যথা হয়ে যাবে। আজকে ঈমানের চার্জ দিচ্ছি। কি দিচ্ছি? ঈমানের চার্জ হচ্ছে ঈমান যেন থাকে অটল। বলে আমি আর আসতে বলি আমি। মূল কথা আমি বলতেছি সেটি হলো, এই এত কথা বলছেন, এখানে চুপ থাকতে হবে, কোনো কথা চলবে না। কোরআনের কথা যেখানে হবে কোনো কথা চলবে না। অর্ডার কার? অর্ডার কার? এখানে মন্ত্রী থাকবে, এমপি থাকবে, বিশ্ব নেতারা থাকবে, কোন নেতার কথা মতো 1 সেকেন্ড কথা হবে না। এসেছি তাফসীর মাহফিলে, কথা হবে কোরআন বিল কোরআন। কোন বাপের কিচ্ছা হবে না, কারো প্রশংসা নাই। প্রশংসা কার? প্রশংসা কার? আল্লাহু আকবার বলেন। আমি আপনাকে কি বলতেছি? বিজয়, আসল হাসিনা পতন ঘটিয়েছেন কে? জোরে চিল্লায় বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ক্লান্ত হয়ে গেলেন। 17 রমজান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্তি হয়ে গেল। আল্লাহ পাক বলছে, হাবিব, এত যুদ্ধের প্রয়োজন হবে না, 1 মুষ্টি বালু নেন। কয় মুষ্টি? 1 মুষ্টি বালু হাতে নেন আর নিক্ষেপ করে দেন। রাসূলুল্লাহ নিক্ষেপ করে দিলেন, কাফেরদের চোখের মধ্যে ঢুকে গেল বালুগুলি। 70 জন কাফের বন্দী হয়ে গেল, 70 জন নিহত হয়ে গেল। সাহাবীরা বলছেন, রাসূলুল্লাহ রাতের বেলায় বলছেন, যদি আমরা ভালো মতো যুদ্ধ না করতাম, জয়ী হতে পারতাম না। আল্লাহ 1 সেকেন্ড অপেক্ষা করলেন না, সঙ্গে সঙ্গে আয়াত কারিমা নাযিল করে দিলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, আপনি নিক্ষেপ করেননি, আমি আল্লাহ নিক্ষেপ করেছি। আপনি হত্যা করেননি, আমি আল্লাহ নিজেই হত্যা করেছি। আল্লাহু আকবার বলেন। এই যে হাসিনার পতন হলো, এই পতনের পেছনে কারো অবদান নাই। অবদানটা কার? অবদান কার? আল্লাহ পাক কত 16 বছর হাসিনা চালাইছে। কত বছর চালাইছে? 16 বছর চালাইছে। ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। ওরা তোমাদেরকে যখন দুঃখ কষ্ট দিত, তোমরা তখন কাঁদতা, ওরা হাসতো। এখন হাসিনার গণভবনকে তোমাদের জন্য বিনোদন বানায় দিলাম, তোমরা এখন হাসতে থাকো। হাসিনার গণভবনের দৃশ্য যে দেখেছে সে হাসি মারেছে। আর আসতে কম, এটা আল্লাহ পাক বলছি, আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। ঈমানদাররা জালিমদের পতন দেখে আর দরবেশ বাবার দাড়ি কামান দেখে মুমিনরা তখন হাসতে থাকবে। কারণ আমাদেরকে 15 বছর 16 বছর কাঁদাইছে। কত বছর কাঁদাইছে? 16 বছর কাঁদিয়েছে। ইয়াদহাকুন, ওরা তখন হাসি মেরেছে। আমাদের বিএনপি লোকেরা যখন কারাগারে গেছে, জামাত ইসলামী লোকেরা কারাগারে গেছে, ওরা মিষ্টি বিতরণ করে হাসি মেরেছে। আল্লাহ বলছেন, জালিমদের পতন আমি এমন
মিস্টার আবু জেহেল, ওর বাপের নাম কি? মিস্টার আবু জেহেল। বাড়ি ছিল 7 তলা। সেই বিল্ডিং থেকে খাব্বাব, খুবাইব, সুমাইয়াকে হত্যা নীল নকশা করা হতো, আদেশ করা হতো। আল্লাহর আইন যারাই চেয়েছে, কোরআনের বিচার যারাই চেয়েছে, তাদেরকে শহীদ করেছে আবু জেহেলের গোষ্ঠীরা। আল্লাহ পাক বলছে, হাবিব, আবু জেহেল যখন মরবে এর বাড়িটা আমি আল্লাহ আন্তর্জাতিক বাথরুম করে দেব। আবু জেহেলের বাড়ি এখন কি হয়েছে? 900টা বাথরুম। কত বাথরুম? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাথরুম হলো আবু জেহেলের বাড়ি। আর হাসিনার গণভবনকে উপদেষ্টা পরিষদেরা সিদ্ধান্ত নিয়েছে হাসিনার গণভবনকে জাদুঘর বানানো হচ্ছে। আল্লাহু আকবার বলেন। সেই জন্য আল্লাহ পাক বলছেন, তোমরা যে 16 বছর কষ্ট করেছো, তোমাদের অন্তরে অনেক দুঃখ আছে। বাপের পতন যেই মাসে ঘটিয়েছি আর তার মেয়ের পতন সেই মাসে ঘটালাম। বাপের পতন 15 আগস্ট, মেয়ের পতন 5 আগস্ট। বাপের পতন 15 আগস্ট, মেয়ের পতন 5 আগস্ট। হাসিনার বয়স 76। হাসিনার বয়স কত? হাসিনার বয়স হলো 76। 5 15 কত হয়? 75। 5 15 কত হয়? 75। দাবি একটা ছিল, হাসিনা তুই কবে যাবি? হাসিনা তুই, তাহলে 75 আর একটা মিলে কত হলো? 76। আল্লাহু আকবার বলি। 76 বয়সে বিদায় হয়েছে। 76টা ইউনিট দাবি ছিল। আল্লাহু আকবার। সেই আল্লাহ পাক বলছেন, 16 বছর তোমাদেরকে দুঃখ কষ্ট দিয়েছে। আমি হাসিনার পতন যখন করে দিলাম, গণভবনের দৃশ্য পৃথিবীর ইতিহাসে কারো এরকম লেখা হয় নাই। কেউ শাড়ি পরে, কেউ তার ব্লাউজ নিয়ে কারাকারি করে, ঠিক কিনা বলে? শাড়ি পরে হাসিনা, তার পরার টেবিলের উপরে নাচানাচি করে, তার চেয়ারে বসে ভাষণ মারে, ফ্রিজগুলি খুলে গোস্তগুলি রান্না ছিল সবগুলি খায়, কেউ মাছ ধরে, কেউ হাঁস ধরে, ঠিক কিনা? আল্লাহ পাক সে কথাই বলছেন, ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। হে ঈমানদাররা, তোমাদেরকে যে এত কষ্ট দুঃখ দিয়েছে, তোমাদেরকে কষ্ট দিয়েছে, তোমরা কেঁদেছো, এখন হাসিনার কষ্ট দেখে, ওর গণভবন দেখে তোমরা হাসতে থাকো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। হাসিনার পতনের মূল কারণ হলো কোরআনের বিচার না চাওয়া। কিসের বিচার? কোরআনের বিচার না চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব। একটা জাতির পতন হয়, একটা দলের নেতা দেশ থেকে পালায়। পালাবো না ফখরুল সাহেব, পালাবো না, ঠিক কিনা? প্রয়োজনে ঠাকুর গায়ের বাড়িতে গিয়ে উঠবো। কি ডায়লগটা মারছে! আওয়ামী লীগের শ্রেষ্ঠ ভিলেন হাসিনা আর ওবায়দুল কাদের, এত বড় ভিলেন আর আওয়ামী লীগের জীবনে আসেনি। ফখরুল সাহেব প্রয়োজনে ঠাকুর গায়ে বাড়ি গিয়ে উঠবো, পালাবো না, ঠিক আছে? কি ভাষণটা মারা গেছে জীবনে! এত বড় ভিলেন, শ্রেষ্ঠ ভিলেন হাসিনা, 1 মিনিট লাগে না কাঁদতে, ঠিক কিনা বলে? এগুলো হলো মুনাফিক। এগুলি কি? এবার আল্লাহ পাক আসল কথা বলে দিচ্ছেন, বাল কুফফারু মা কানু ইয়াফআলুন। আওয়ামী লীগের পরিণতি, কাফেরদের কৃতকর্মের ফল ওরা পেল তো। আল্লাহু আকবার বলে। আল্লাহ শেষে বলছেন, জালেমদের কৃতকর্মের ফল পেল তো। আল্লাহু আকবার বলে। ওরা মনে করেছিল সারা জীবন ক্ষমতায় থাকবো, এই জন্য ক্ষমতায় থাকার জন্য জামাত ইসলামীকে বৃহস্পতিবার দিন ব্যান করলো, নিবন্ধন বাতিল করলো। রাসূল সাল্লাল্লাহু নিবন্ধন যখন বাতিল করা হলো, রাসূলের দল যখন ব্যান করা হলো, রাসূলের মনটা তখন খারাপ। জামাতের কর্মীরা কেউ মন খারাপ করেনি, কারণ জামাতের কর্মীদের কাছে ছিল আল্লাহ পাকের কোরআন। আমাদের মন খারাপ করার কিছু নাই। আমরা ঠকে গেলেও আমাদের লাভ, জিতলেও আমাদের লাভ, আমাদের কোনো লয় ক্ষয় নাই। আল্লাহু আকবার বলে। রাসূলের দল যখন আবু জাহেল ব্যান করলো হাসিনার মতো, ইসলামী দল চলবে না, সব দল চলবে।
ইসলামী দল চলবে না। আল্লাহ পাক তখন চ্যালেঞ্জ করলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই কাফেররা চেয়েছিল মুখের ফু দিয়া, মুখের ফু হলো ওবাইদুল কাদেরের মতো ফাও বক্তব্য। মুখের ফু হাসিনার মতো মুখের ফু 10টার সময়, 5ই আগস্টের 10টার সময় মুখের ফু দিয়ে যে হাসিনা বলছে, হাসিনা পালায় না। 10টার সময় বলছে, ইরশাদ সাহেব যেদিন বিদায় নেয় পল্টনে বক্তব্য দিয়েছিল 3টায়, রাত 10টার আগেই পদত্যাগ। জালিমদের পতন দিন নির্ধারণ করা আছে, ঠিক জায়গা মতো অ্যাকশনটা নেবে। ঘুড়ি দেখেননি? ঘুড়ি যখন বাতাসে ঘুড়ি, আগে তো আমরা ঘুড়ি চালাতাম, বেশি ঘুড়ি চালাতাম না। ঘুড়ি দেখেননি? ঘুড়ি যত দূর যাক, কিন্তু ঘুড়ির সুতার যে লাটাটা আছে, লাটাটা থাকে কিন্তু আমার কাছে, ঠিক কিনা? ঘুড়ি যত দূর উড়ে যায়, আকাশে যাক ঘুড়িটা, কিন্তু আসল লাটা কার হাতে? যে উড়াই তার হাতে থাকে। আল্লাহ পাক বলছেন মানুষের, আমি রশিটা ছেড়ে দিয়েছি, দেখি কতদূর উড়াতে পারে, কিন্তু শেষ টান আমি আল্লাহ দিব। শেষ টান কে দিবে? সে আল্লাহ পাক বলছেন, যখন দেখবো জুলুম করবা, নির্যাতন করবা, তখন আমি ধরবো। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন ধরবো, আমার ধরাটা সিরিয়াস হবে। আমার পাকড়াও বড় কঠিন পাকড়াও। আমি যখন পাকড়াও করব, তখন ডিবি হারুন কাজ করবে না। আমি যখন পাকড়াও করব, তখন সেনাবাহিনী, বিডিআর কেউ কাজ করবে না। ডিবি হারুন এখন পালাইছে। আরো আসতে কোন ঠিক? পুলিশ কর্মকর্তা সব পালাইছে, আর 2 জন আইনজীবী এখন ভেতরে আছে, ঠিক কিনা? এগুলো মিথ্যাবাদী। এগুলো কি বাদী? এগুলো মিথ্যাবাদী। এরা মিথ্যা শপথ করে আল্লাহর আইন। মূল কারণ হলো হাসিনার পতনের মূল কারণ হলো আল্লাহর এই কোরআন তেলাওয়াত করতে আওয়ামী লীগ। কোরআনের শাসন চেতনা, কোরআন দিয়ে বিচার ব্যবস্থা হোক, এটা চেতনা। কোরআনের বিচার যারা চেয়েছে তাদেরকে হত্যা করে শহীদ করেছে। ইসলাম যারা চায় তাদেরকে শহীদ করেছে, হত্যা করেছে, মামলা দিয়েছে। আর তো সেই শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ইসলাম যারা চায়, কোরআনের বিচার যারা চায়, এদেরকে শহীদ করে, হত্যা করে শান্তি আসা সম্ভব না। আমি একটু দৃষ্টান্ত দিই। দৃষ্টান্ত হলো এই, একটা ছেলের নাম হলো ইসলাম। ছেলেটার নাম কি? ইসলাম। বাড়ি হলো এই মালুম ঘাটে। এটা ঘাটের নাম কি? মলম ঘাট না মালুম ঘাট? আচ্ছা চেয়ারম্যান সাহেব, মালুম ঘাট মানে কি? মালুম ঘাট মানে কি? হইল না, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই মালুম ঘাট কি অকজবি একটা নাম দিয়েছে আমার দেশে। ইসলাম যদি কোনো ক্ষমতা আসে, এই অকজবি নামগুলি চেঞ্জ করা হবে, বলে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, মালুম ঘাট থেকে একটা ছেলের নাম হলো ইসলাম। ছেলেটার নাম কি? ছেলেটার নাম হলো ইসলাম। উনি কক্সবাজারে গিয়েছে লেখাপড়া করার জন্য। 4 তলা একটা বাড়ি ভাড়া নিয়েছে, সেখানে উনি বাড়ি ভাড়া নিয়ে লেখাপড়া করে। 2-4 দিন আসা যাওয়া করছে, হঠাৎ করে নিচতলাতে দেখা হয়ে গেল একটা মেয়ের সঙ্গে। মেয়ে বলছে, ভাইয়া তুমি এত সুদর্শন, তোমার চেহারা সুরাতে ইউসুফ, এত সুন্দর মানুষ, তুমি বাড়ি কোথায় গো? বললো আমার বাড়ি মালুম ঘাট। আচ্ছা তোমার নাম কি? বললো আমার নাম শান্তি। নাম কি? আমার নাম শান্তি। ইসলাম বলল আমি থাকি এই বাড়ির 4 তলায়। শান্তি বলল কি বলেন? এইটা হলো আমাদের বাড়ি, এই বাড়িওয়ালার একমাত্র মেয়ে আমি, এই মার্কেট বাড়ি সব আমার। ভাইয়া আপনার নম্বর আছে মোবাইল? বললো হ্যাঁ, এগুলো থাকবে। মোবাইল নম্বর দিয়ে দিল। 2-4 দিন না যেতে রাতের বেলা হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো, ভাইয়া আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। ইসলাম উত্তর দিল, আমি এই সব অবৈধ প্রেমে নাই, আমার নাম ইসলাম, আমি অনিসলামিক কাজে নাই।
শান্তি বলল যদি প্রেমে না জড়ো বাড়িতে থাকতে পারবে না। আমি ভালোবাসি তোমারে, প্রেম আমার সাথে করতেই হবে। ইসলাম বলল আমি তোমার পাল্লাই পড়বো না, আমি তোমার কাজে না। কিন্তু শান্তি চতুর্দিকে ছড়িয়ে বেড়ালো। ইসলাম নামক ছেলেটাকে আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে শান্তি। এই প্রেমের কাহিনী চতুর্দিকে জানাজানি হলো। শান্তির মানে শান্তির মায়ের কানে খবর গেছে। শান্তির মা রাতের বেলায় শান্তির পিতাকে বলছে, শুনছো কি তোমার মেয়ে ওই যে চারতলা ইসলাম নামক যে ছেলেটা আছে তার সাথে প্রেমে জড়াচ্ছে, প্রেম করে। যদি এই ছেলে বিল্ডিং এ থেকেই যায় আমাদের আমও যাবে, সালাও যাবে। শান্তির পিতা শুনে বলল, ঠিক আছে, আগামীকালকে আমি তাকে এই বাড়ি ছাড়ার ব্যবস্থা করছি। নিচতলায় বসে আছেন মার্কেটে। হঠাৎ করে ইসলাম এই ছেলেটা নামছে কলেজে যাওয়ার জন্য। ছেলেকে পেয়ে ডাকলে, ছেলে আমার মেয়ের সাথে প্রেম করো। না স্যার, আমি প্রেম টেম করি না। আমার মেয়ের সাথে প্রেম করিস না বেটা, এই কথা বলেই আচ্ছা মতো মেরে হাত মনে করলো। আলটিমেটাম দিল, বেটা যদি একটার আগে আমার বাড়ি না ছাড়িস তোকে পিটায় বাড়ি ছাড়া করবো, তাকে হুমকি দিলেন। ইসলাম আর কলেজে গেলেন না। অবতলায় গিয়া গাটি কুটি যা ছিল সব নিয়ে মালুম ঘাটে হাজির, গ্রামের বাড়িতে হাজির। শান্তির কানে মাগরিবের সময় খবর গেল এই বাড়িতে ইসলাম নাই। কে নাই? ইসলাম নাই। শান্তি টেলিফোন করলো ইসলামকে, ভাইয়া তুমি কোথায়? বললো, আমি তো মালুম ঘাটে আমার গ্রামের বাড়িতে এসেছি। তোমার মিথ্যা প্রেমের কারণে আমাকে তোমার আব্বা পিতায় বাড়ি থেকে বের করে দিয়েছে। শান্তি বলল, ভাই বিশ্বাস করুন, আমি আনাউহিব্বুকা, আই লাভ হিম, আমি তোমাকে সত্যি ভালোবাসি। তোমার ঠিকানা দাও, মালুম ঘাটের কোথায়, কোন পাড়ায় বাড়ি, আমাকে ঠিকানা দাও। আমি মিথ্যা বলছি না, সত্য বলছি, আমি তোমার কাছে আসতেছি। ঠিকানাটা দিয়ে দিল। ঠিক 1 ঘন্টার মধ্যে শান্তি ইসলামের বাড়িতে হাজির হয়ে গেছে। মা যখন রাতের বেলায় খাবারের জন্য শান্তির রুমে গেছে, যে দেখে শুধু কুল বালুস আর বালুস পড়ে রয়েছে, শান্তি নাই। শান্তির মায়ের মাথা খারাপ হয়ে গেল। শান্তির বাপকে টেলিফোন করা হলো, কোথায় তুমি? আমাদের শান্তি নাই। বাপের মাথা খারাপ হয়ে গেল, বাড়ি আসবেন তাড়াতাড়ি। আত্মীয় স্বজনদেরকে ফোন করানো হলো, কারো বাড়িতে শান্তি নাই। দাদা কান্দে, দাদি কান্দে, নানা কান্দে, নানি কান্দে, আত্মীয় স্বজন শুধু কান্দে। কারো চোখে ঘুম নাই, বাড়িতে শান্তি নাই। কে নাই? শান্তি নাই, কারো চোখে ঘুম নাই। শান্তি জ্বালায় অস্থির। আল্লাহ আল্লাহ করতে করতে সকাল হয়ে গেল। সকাল যখন হয়ে গেল, শান্তির পিতা মার্কেটের সব লোকদেরকে নিয়ে মিটিংয়ে বসে গেলেন। আর বলছে, আমার মার্কেটের লোকেরা, তোমাদের কাছে আমার একটা আবদার, আমার মেয়ে শান্তিকে যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে। তখন এক গরিব দোকানদার, চালাক দোকানদার বলল, মালিক মহাজন একটা কথা বলি। বলো। আপনি যে সকালবেলায় আপনার মেয়ের প্রেম জনিত কারণে ইসলাম নামক ছেলেটাকে পিটায় মারলেন, আমার তো মন বলছে শান্তিকে খোঁজার আগে খুঁজে বের করতে হবে ইসলাম কোথায় আছে। ইসলাম গেছে যেখানে, শান্তি গেছে সেখানে। ইসলাম গেছে যেখানে, শান্তি গেছে। আওয়ামী লীগ 16টা বছর ইসলাম যারা চায়, কোরআনের ন্যায় বিচার যারা চায়, এদেরকে ফাঁসি দিয়ে মারছে, শহীদ করছে, মিথ্যা মামলা লাগাইছে। ইসলাম যারা চায় এদেরকে দুনিয়া ছাড়ার চেষ্টা করছে। আর শান্তি চায়, শান্তি পেতে হলে ইসলাম লাগবে। শান্তি পেতে হলে কি লাগবে? কিন্তু আওয়ামী লীগ ইসলাম যারা চায় এদেরকে হত্যা করে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ইসলামী দলকে হত্যা করে, ওই লোকের মানুষদেরকে, নেতাদেরকে হত্যা করে শান্তি কোনদিন আসবে না। আরো আস্তে কণ্ঠে, আরো আস্তে কণ্ঠে। আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। সব নবীর আগমন ছিল। মানুষের আইন দিয়ে বিচার করলে এই সমাজ কিছুতে ভালো হবে না। বিচার করতে হবে আল্লাহর আইন দিয়া। কার আইন দিয়ে? আল্লাহর আইনে শান্তি,
মানুষের আইনে শান্তি নাই। শান্তি কার আইনে? বলেন কার আইনে? একটা মালিক একটা গাধাকে খুব মহব্বত করে, গাধাকে নিয়ে গেছে বাজারে। যাওয়ার পর মালিক গাধার পিঠে 3 মণ চিনি দিছে। কয় মণ? 3 মণ চিনি দিয়ে বলছে, এই গাধা, আমি তোর মালিক, এইটা হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এই রাস্তায় চলবি, সোজা আমার বাড়িতে পৌঁছে যাবি। আর যদি তোর ইচ্ছা মতো চলিস, বাড়ি তো পাবি, কিন্তু তোর কপালে অনেক বিপদ আছে। গাধা চিন্তা করলো, মালিক যে রাস্তা বলে দিল, এই রাস্তায় যদি আমি চলি সময় লাগবে 50 মিনিট। কত মিনিট? আর আমি দেখতে পাচ্ছি মালিকের বাড়ি নদীর পাশে, আর নদীর মধ্যে হাঁটু পানি হবে। আমি যদি আমার পিঠে যেটা আছে, আমি যদি এটা নিয়ে 5 মিনিট রওনা করি, মালিকের বাড়ি আমি পেয়ে যাব। গাধা মালিকের রাস্তা বাদ দিয়ে নিজস্ব রাস্তা আবিষ্কার করলি, স্থল পথ বাদ দিয়ে পানি পথ। পিঠের উপরে কিসের বস্তা আছে? বলেন কিসের বস্তা? সিরির বস্তা। এবার গাধা যখন পানিতে নামছে, মাশাআল্লাহ, যত নামে তত শুধু কমে যায়, তত কি হয়ে যায়? কমতে কমতে যখন নদীর ওই বাড়ি, যখন মালিকের বাড়ি যখন পৌঁছে গেলেন, গাধার পিঠে শুধু খেলা বস্তা ছাড়া কিছুই নাই। গাধা কয়, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আমার কি বুদ্ধি! মালিকের বুদ্ধির সঙ্গে আসতে হয়তো 1 ঘন্টা, আর আমার বুদ্ধি দিয়ে পানির মধ্যে নামছি, যা পিঠে ছিল সেগুলিও নাই। গাধা বাড়িতে গিয়ে খিলখিল করে হাসতেছে। মালিক বলে, এই বেটা, হাসছ কেন? গাধা বলে, তাফসীর করো, আন্তর্জাতিক বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ, আল্লাহু আকবার বলে। ভাইয়া এসেছেন, একটু সবাই তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে। আমি 30 সেকেন্ডে শেষ করছি। কয় সেকেন্ডে? 30 সেকেন্ডে শেষ করছি। আমার ভাইরা, আমরা আমাদেরকে 16 বছর জ্বালিয়েছে। কত বছর জ্বালিয়েছে? 16 বছর জ্বালিয়েছে। আমরা কেঁদেছি। এখন আওয়ামী লীগের দুঃখ কষ্ট দেখে এখন আমরা হাঁটবো। ওয়াদাকার সে আল্লাহ পাক বলছেন, فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ। এখন মুমিনরা, ওরা এখন কিয়ামতের দিন মুমিনগুলি হাসতে থাকবে, আর দুনিয়াতে ওদের কৃতকর্ম দেখে আমরা হাসতে থাকবো। যার দাড়ি ছিল, দাড়ি কামায় আইন মন্ত্রী সূত্রে নৌকার উপর উঠেছে, সেই নৌকা নিয়ে জাতির সাথে 16 বছর প্রতারণা করেছে, শেষ ফাইনাল খেলা নৌকার উপরে ধরা খাওয়া। আর আস্তে কণ্ঠী ইয়াতহাকুন, এখন মুমিনরা হাসবে। ওরা আমাদের দিকে হাসছিল, আমরা ওদের অবস্থা দেখে এখন হাসতে থাকবো। আরো আস্তে কণ্ঠী, আরো আস্তে কণ্ঠী। কারা কারা এই কোরআন দিয়ে এই দেশটা চলুক, কোরআনের বিচার চান, দুহাত তুলে রাখা দেন। আল্লাহ কবুল করুন বলে আমিন। প্রাণ ভরে, প্রাণ ভরে এখন তাফসীর শুনুন ইনশাআল্লাহ। রাত অনেক হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে, 11টা বাজতেছে। যতক্ষণ চালায় আমার বড় ভাই মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। চেপে চেপে বসেন। সম্মানিত চেয়ারম্যান সাহেব এসেছেন, আমরা ওয়েলকাম জানাচ্ছি। আল্লাহ পাক চেয়ারম্যান সাহেবকে কোরআনের জন্য মঞ্জুর করুন। যতগুলি অতিথি এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অতিথিকে কোরআনের কর্মী হিসাবে মঞ্জুর করুন। এই যুবক যারা আয়োজন করেছে আল্লাহ পাক ভবিষ্যতে এই মাহফিল আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে দিন বলি আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।